তেলের ভিতর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিলাম রসুন, আর হচ্ছে এই তো লবণ আর এলাচ, দারচিনি, পাঁচফোড়ন, জিরা, আর দিয়ে দিলাম হলুদ। সব কিছু দিয়ে আমি খুব সুন্দরভাবে সবজি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম বাঁধাকপি। আসলে শীত মানেই মজার মজার সবজি, আর এটা দিয়ে যদি একটু মিক্সড সবজি দিয়ে যদি একটু মুগ ডাল রান্না করা হয় তাহলে বেশ ভালো লাগে। এই তো দিয়ে দিয়েছি এই যে গাজর, খুব সুন্দরভাবে দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে ভালোভাবে যখন সবজিটা কষানো হয়ে যাবে সুন্দরভাবে, তখন এই যে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি ভেজে রেখে ধুয়ে রেখেছিলাম মুগ ডাল। ভেজে ধুয়ে নিলে মুগ ডালটা কিন্তু বেশ ভালো আসে খেতে, একটা সুন্দর চমৎকার ফ্লেভার আসে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি দিলে এই খাবারের টেস্টটা খুবই ভালো আসে মাশাআল্লাহ। তো ঢাকনাটা দিয়ে আমি আবার ঢেকে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে দেব, আর আমি এখন ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। তো বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো খুব সুন্দরভাবে এরকম সিদ্ধ হলে ফুটে উঠলে আমি লবণটা টেস্ট করে দেখব, যে লবণটা যে চেক করে আমি লবণ দিয়ে দিয়েছি, এবং এটা খুব ভালোভাবে রান্না করছি। কেউ চাইলে এরকম ঝোলঝোল রাখতে পারেন, কেউ চাইলে টানিয়েও রান্না করতে পারেন। তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা আসলে ডালের সাথে খুব ভালো লাগে। আর এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার আসছে, আর চমৎকার একটা ফ্লেভারও আসছে। আসলে এটি খুবই মজার খাবার, শীতের দিনে অনেক প্রকার সবজি দিয়ে মুগ ডালটা বেশ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।